নমস্কার। নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, এই মুহূর্তে যখন লিখতে বসেছি আমার হাতটা একটু কাঁপছে। কারণ পঞ্জিকা খুলে যা দেখলাম তা যে কাউকে থমকে দেবার জন্য যথেষ্ট। আপনি কি জানেন আগামীকাল কতটা বিশেষ একটা দিন? শুধু একটা সাধারণ বুধবার না। আগামীকাল ২৯শে জুলাই ২০২৬ বুধবার। কিন্তু এই বুধবারটা যেন কোটি কোটি সূর্যের আলোয় ভেসে যাওয়া এক বিরাট পূর্ণিমার মতো উজ্জ্বল। হ্যাঁ, আগামীকাল গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি শুধু একটা তারিখ নয়, এ বছরের সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় একটা দিন। আর সেই সঙ্গে আগামীকাল কিন্তু আপনার রাশি, তুলা রাশির জন্য এক আশ্চর্য জ্যোতিষীয় সংযোগ ঘটতে চলেছে, যা ২৭ বছরে হয়তো একবারই হয়। এই একটা দিন আপনার জীবনটাকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। শেষে যা বলবো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে আগামীকালের পঞ্জিকার কিছু গভীর রহস্য জানা দরকার। আগামীকাল শুক্লপক্ষের পূর্ণিমা। চাঁদ পূর্ণ হবে তার সমগ্র শক্তিতে। আর এই পূর্ণিমা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া মানে হল অপরাজেয়, অজেয়। যে শক্তি কখনো পরাজিত হয় না। আর সেই শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে পূর্ণিমার অপরিসীম জোয়ার। আর শুধু তাই নয়, আগামীকাল সূর্যদেব প্রবেশ করছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আর শুক্রদেব, যিনি আপনার তুলা রাশির অধিপতি, তিনি আছেন এক বিশেষ অবস্থানে। আরও শুনুন, শনিদেব বক্র হয়ে আছেন। আর মঙ্গল দেবের সঙ্গে শুক্রের যে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে, তা অত্যন্ত বিরল। একটা সময় যখন শনি, মঙ্গল, শুক্র, সূর্য সবাই মিলে এক মহাযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছে। কিন্তু এই যুদ্ধে জয়ী হবেন কে? এটাই প্রশ্ন। আরও একবার ভাবুন, আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে? এখন যা বলবো সেটাই আসল। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনটা কিন্তু শুধু গুরুদের পূজার দিন নয়। এই দিনটা হল জ্ঞানের আলো গ্রহণের দিন। এই দিনটায় আকাশে যে পূর্ণিমা জ্বলে, সেটা হল আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করার প্রতীক। আর এই পূর্ণিমার আলো যখন উত্তরাষাঢ়া নক্ষত্রের সঙ্গে মিলিত হয়, তখন সেই আলো হয়ে ওঠে অপরাজেয়। আর সেই অপরাজেয় আলো যখন আপনার তুলা রাশির উপর পড়ে, তখন সেই আলো আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোণায় পৌঁছে যায়। আমি কি খুব বড় করে বলছি? কিন্তু এটাই সত্যি। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি অনেক দিন ধরে একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। হয়তো চাকরি পরিবর্তন করবেন নাকি থাকবেন। হয়তো সম্পর্কটা এগিয়ে নেবেন নাকি থামাবেন। হয়তো একটা বড় বিনিয়োগ করবেন নাকি করবেন না। আপনার মনে একটা কুয়াশার মতো ঘনিয়ে আছে। কিছুই পরিষ্কার দেখাচ্ছে না। আর এই কুয়াশার মধ্যেই আপনি প্রতিদিন ঘুরছেন একই জায়গায়। আমি কি ভুল বলছি? আমি জানি আমি ঠিকই বলছি। কারণ তুলা রাশির জাতক জাতিকারা সবসময় একটা ভারসাম্য খোঁজেন। আর যখন সেই ভারসাম্য নষ্ট হয়, তখন তারা সবচেয়ে বেশি কষ্ট পান। আর এই কুয়াশা হল সেই ভারসাম্যহীনতার প্রতীক। কিন্তু আগামীকাল সেই কুয়াশা কাটবে। কেন? কারণ আগামীকাল শুক্র ও মঙ্গলের যে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে, তা কিন্তু শুধু সুযোগ নিয়ে আসছে না, তা নিয়ে আসছে স্পষ্টতা। শুক্র হল সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, আরামের অধিপতি। আর মঙ্গল হল সাহস, শক্তি, কর্মশক্তি, জমি জমার অধিপতি। যখন এই দুই গ্রহ পরস্পরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে, তখন তাদের শক্তি মিলে এক অদ্ভুত এক শক্তির সৃষ্টি হয়। এই শক্তি আপনাকে বলে দেবে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে এগোতে হবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভগবান গণেশের প্রতি, যিনি বুধবারের অধিপতি, একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা গণেশের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, গণেশের আশীর্বাদে তাদের মন থেকে সব সংশয় দূর হবে এবং বুদ্ধি পরিষ্কার হবে। এখন আসুন আগামীকালের আরও গভীরে যাই। আগামীকাল কিন্তু আরও একটা বিশেষ বিষয় আছে। আগামীকাল শনি দেব বক্রগতিতে আছেন। আপনি জানেন শনি দেব কাকে শাসন করেন?
যারা অহংকারী, যারা অন্যায় করে, যারা ধূর্ত, যারা অসৎ পথে চলে, তাদের শনিদেব কঠিন শাস্তি দেন। কিন্তু যারা সৎ, যারা ধর্মের পথে চলে, তাদের শনিদেব অমৃতের মতো ফল দেন। আর এই বক্র গতির সময় শনিদেবের প্রভাব আরও তীব্র হয়। তিনি কারো উপর বেশি রেগে যান, আবার কারো উপর বেশি খুশি হন। আর আগামীকাল যখন শনিদেব বক্র আর শুক্র মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ, তখন এই দুই শক্তির মাঝে আপনি পড়ে যাবেন। এই পরিস্থিতিতে আপনার সততা, আপনার ধর্মপরায়ণতা, আপনার ন্যায়পরায়ণতাই আপনার ঢাল হবে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল কিন্তু প্রীতির যোগ। প্রীতি মানে ভালোবাসা, স্নেহ, মমতা। পঞ্জিকার এই যোগটা খুবই শুভ। প্রীতি যোগ মানে হল আজকের দিনটা প্রেম, সম্পর্ক, বন্ধুত্ব, পরিবারের জন্য অত্যন্ত শুভ। এই যোগে করা কোনো কাজ সফল হয়, সম্পর্ক মধুর হয়, বন্ধুত্ব গভীর হয়। আর এই প্রীতি যোগ যখন পূর্ণিমার সঙ্গে মিলিত হয়, তখন সেই প্রীতি হয়ে ওঠে অসীম। সেই ভালোবাসা হয়ে ওঠে অমর। তাই আগামীকালের প্রতিটি মুহূর্ত যেন আপনি ভালোবাসায় ভরিয়ে দেন। পরিবারের সঙ্গে সময় কাটান। পুরনো বন্ধুদের ফোন করুন। যাকে ভালোবাসেন তাকে সময় দিন। সম্পর্ককে নতুন করে গড়ে তুলুন। কারণ প্রীতি যোগে তৈরি সম্পর্ক কখনো ভাঙে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে ধন ধান্যের অভাব হবে না এবং সম্পর্কে মাধুর্য বাড়বে। এখন আসুন আগামীকালের কিছু সতর্কবার্তার দিকে নজর দেই। কারণ পূর্ণিমার আলো যেমন উজ্জ্বল, তেমনি পূর্ণিমার ছায়াও গভীর। প্রথম সতর্কতা। আগামীকাল কিন্তু আপনার জন্য নিষেধাজ্ঞাও আছে। আমার মনে হয় না আপনি এটা জানেন। পূর্ণিমার দিন, বিশেষ করে গুরু পূর্ণিমার দিন, কিছু কাজ করা একেবারেই নিষিদ্ধ। যেমন এই দিনে কারো সঙ্গে ঝগড়া করা উচিত নয়। কারণ পূর্ণিমার চাঁদের প্রভাবে মানুষের মনের আবেগ অনেক বেশি তীব্র হয়। ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া, উল্টাপাল্টা কথা বলা, এগুলো কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আরও বড় কথা, এই দিনে মিথ্যা কথা বলা, প্রতারণা করা, কারো ক্ষতি করার চিন্তা করা, এগুলো পাপ। আর এই পাপের ফল কিন্তু শনিদেব বক্র গতিতে থাকার কারণে কয়েক গুণ বেশি ভোগ করতে হবে। তাই সতর্ক থাকুন। আপনার মুখের প্রতিটি কথা যেন মধুর হয়। আপনার প্রতিটি কাজ যেন সত্য হয়। আপনার প্রতিটি চিন্তা যেন পবিত্র হয়। দ্বিতীয় সতর্কতা। আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাবে শরীরের জলীয় অংশ প্রভাবিত হয়। আর তুলা রাশির দুর্বল জায়গা হল কোমর, কিডনি, তলপেট। এই জায়গাগুলোতে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করুন। ভারী খাবার এড়িয়ে চলুন। হালকা, পুষ্টিকর খাবার খান। আর যদি কোনো পুরনো সমস্যা থাকে, তাহলে আগামীকাল ডাক্তারের কাছে যাওয়ার জন্য খুবই ভালো দিন। কারণ প্রীতি যোগে ডাক্তারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং তিনি সঠিক চিকিৎসা দেবেন। তৃতীয় সতর্কতা। আগামীকাল আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাবে মানুষের মনের মধ্যে বাড়াবাড়ি করার প্রবণতা তৈরি হয়। অনেকেই অযথা খরচ করে ফেলেন অথবা কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা পরবর্তীতে সমস্যা তৈরি করে। তাই আজকের দিনে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। কারো কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। আর মনে রাখবেন, পূর্ণিমার আলো যেমন ক্ষণস্থায়ী, তেমনি এই আর্থিক সুযোগগুলোও ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ধরুন। চতুর্থ সতর্কতা। আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার সময় মানুষের মনের আবেগ অনেক বেশি থাকে। ফলে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে। কারো সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা আগামীকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ প্রীতি যোগে সম্পর্ক মেরামত করা খুব সহজ। কিন্তু যদি সময় মতো না করেন, তাহলে সেই ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। আর শনি দেব বক্র গতিতে থাকার কারণে সেই সম্পর্কের অবনতি খুব দ্রুত হতে পারে। তাই পরিবারের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে
বন্ধুদের সঙ্গে সময় কাটান। তাদের ভালোবাসা দিন, ভালোবাসা নিন। সম্পর্ককে শক্তিশালী করুন। পঞ্চম, সতর্কতা। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পূর্ণিমার সময় মানুষের মন অস্থির থাকে, ফলে কর্মক্ষেত্রে ভুল হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে যদি কাজ করেন, তাহলে সেটা দুবার চেক করে নিন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে তার জন্য ভালোভাবে প্রস্তুত হন। আর যদি কারো সঙ্গে কোনো বিরোধ থাকে, তাহলে আজকের দিনে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ প্রীতি যোগে বিরোধ মিটানো সহজ, কিন্তু শনি দেব বক্র গতিতে থাকায় সেই বিরোধ বড় আকার ধারণ করতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান বিষ্ণুর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবন থেকে সব বাধা দূর হবে এবং মঙ্গলমতা আসবে। এবার আসুন আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা আমি শুরুতে বলেছিলাম। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনটার গুরুত্ব বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। গুরু পূর্ণিমা হল সেই দিন যখন আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু গুরু কে? গুরু শুধু একজন শিক্ষক নন। গুরু হল সেই আলো, যিনি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করেন। গুরু হল সেই পথপ্রদর্শক, যিনি আমাদের সঠিক পথ দেখান। গুরু হল সেই শক্তি, যিনি আমাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। আর এই গুরু পূর্ণিমার দিনে, যখন চাঁদ পূর্ণ হয় উত্তরাষাঢ়া নক্ষত্রে, তখন সেই গুরুর শক্তি চরমে ওঠে। কারণ উত্তরাষাঢ়া মানে অপরাজেয় শক্তি। আর সেই অপরাজেয় শক্তি যখন গুরুর সঙ্গে মিলিত হয়, তখন সেই গুরু হয়ে ওঠেন অপরাজেয়। সেই গুরুর আশীর্বাদ হয়ে ওঠে অমোঘ। এবার এই গুরু পূর্ণিমার দিনে তুলা রাশির জন্য কি আছে? তুলা রাশির অধিপতি শুক্র। আর শুক্র যখন মঙ্গলের সঙ্গে কেন্দ্র দৃষ্টি যোগে থাকে, তখন সেই যোগ তৈরি করে এক বিশেষ শক্তি। এই শক্তি হল সৌন্দর্য ও শক্তির মিলন, প্রেম ও সাহসের মিলন, বিলাসিতা ও কর্মশক্তির মিলন। আর এই মিলন আপনার জীবনে কি নিয়ে আসবে? প্রথমত, আপনার ক্যারিয়ারে আসবে বিরাট পরিবর্তন। যারা চাকরি করেন, তাদের পদোন্নতি হতে পারে। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় লাভ হতে পারে। যারা নতুন কিছু শুরু করতে চান, তাদের জন্য এই সময় খুবই শুভ। কারণ এই যোগে করা কোনো কাজ সফল হয়। কিন্তু মনে রাখবেন, এই সাফল্য কিন্তু সহজে আসছে না। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে সৎ পথে চলতে হবে। দ্বিতীয়ত, আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা ঋণে আছে, তাদের ঋণমুক্তির সুযোগ আসতে পারে। যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা জমি জমা, গাড়ি বা বাড়ি কিনতে চান, তাদের জন্য এই সময় খুবই শুভ। কিন্তু সতর্ক থাকবেন, কোনো ফাঁদে পা দেবেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। তৃতীয়ত, আপনার সম্পর্কের ক্ষেত্রে আসবে মধুরতা। যারা অবিবাহিত, তাদের বিয়ের যোগ তৈরি হতে পারে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন আরও মধুর হবে। যারা প্রেমে আছে, তাদের প্রেম আরও গভীর হবে। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন বিশ্বাস আর সম্মান। তাই আপনার সম্পর্ককে মূল্য দিন। চতুর্থত, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যারা কোনো রোগে ভুগছেন, তাদের রোগমুক্তির সুযোগ আসতে পারে। যারা মানসিক চাপে ভুগছেন, তাদের মানসিক শান্তি ফিরে আসবে। কারণ এই যোগে শুক্রের সৌম্যতা মানসিক প্রশান্তি আনে, আর মঙ্গলের শক্তি শারীরিক শক্তি আনে। পঞ্চমত, আপনার পারিবারিক জীবনে আসবে সুখ। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। পারিবারিক কোনো বিরোধ থাকলে তা মিটে যাবে। বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা সফল হবে। এখন এই গুরু পূর্ণিমার আরও গভীরে যাওয়া যাক। জানেন কি, গুরু পূর্ণিমা শুধু একটি হিন্দু উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক ঘটনা। এই দিনটি বৌদ্ধ, জৈন, শিখ ধর্মেও সম্মানের সাথে পালিত হয়। এটি সার্বজনীন। কারণ গুরু মানে অন্ধকারে আলো,
আর সেই আলো সবার জন্য। আগামীকাল যখন আপনি আকাশের দিকে তাকাবেন এবং পূর্ণিমাকে দেখবেন, তখন একটু চিন্তা করবেন, এই চাঁদ কিন্তু আপনার নিজের মনের প্রতীক। যতই অন্ধকার থাকুক এই চাঁদ আলো দেয়। যতই ঝড় থাকুক এই চাঁদ স্থির থাকে। আপনার মনও তেমনই। যতই সমস্যা আসুক, আপনার মন যদি স্থির থাকে, আলো দিতে পারে, তাহলে কোনো কিছুই আপনাকে হারাতে পারবে না। আর গুরু পূর্ণিমা সেই মনের স্থিরতা ও আলো পাওয়ার দিন। আমি জানি, তুলা রাশির মানুষরা খুব সংবেদনশীল। তারা অন্যদের আবেগ সহজেই বুঝতে পারেন। কিন্তু এই গুণ কখনো কখনো তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কারণ তারা অনেক বেশি দেন, কিন্তু ফিরে পান কম। কিন্তু আগামীকাল, পূর্ণিমার দিন, এই গুণ আপনার জন্য সম্পদ হয়ে উঠবে। কারণ এই দিনে আপনার সংবেদনশীলতা আপনাকে সঠিক মানুষদের চিনতে সাহায্য করবে। কে আপনার সত্যিকারের বন্ধু, কে শত্রু, তা আপনি বুঝতে পারবেন। আর সেটা হলো সবচেয়ে বড় লাভ। আরও একটি বিষয়, আগামীকাল কিন্তু সৌম্য যোগ আছে। সৌম্য মানে শান্ত, মিষ্টি। এই যোগ আপনার মুখে মাধুর্য আনে। আপনার কথায় প্রভাব আনে। আপনি যা বলবেন, মানুষ তা সহজেই মেনে নেবে। তাই এই যোগকে কাজে লাগান। যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, কোনো বড় প্রেজেন্টেশন থাকে, কোনো সম্পর্কের কথা থাকে, তাহলে আগামীকাল সেটা করার চেষ্টা করুন। কারণ এই যোগে আপনার কথা সবার কানে যাবে, আপনার কথা সবার মনে দাগ কাটবে। এখন আসুন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের কিছু বিশেষ উপায় বা প্রতিকার সম্পর্কে জানি। কারণ পঞ্জিকা শুধু বলে না কি হবে, তা বলে কি করতে হবে। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল পান করুন। তারপর উঠে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যকে প্রণাম করুন। মনে মনে বলুন, ও সূর্যায় নমঃ। এই অভ্যাস আপনার সারাদিন শক্তি দিয়ে ভরিয়ে তুলবে। কারণ পূর্ণিমার পরের দিন সূর্যের শক্তি সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল যদি পারেন, তাহলে কোনো গরিব বা অভাবীকে খাবার দান করুন। পূর্ণিমার দিনে দান করার বিশেষ মাহাত্ম্য আছে। আর গুরু পূর্ণিমায় দান করলে তার পুণ্য অক্ষয় হয়। বিশেষ করে যদি কোনো ব্রাহ্মণ বা সাধুকে খাবার দান করতে পারেন, তাহলে খুব ভালো হয়। কিন্তু মনে রাখবেন, দান করার সময় কারও মুখের দিকে তাকিয়ে দান করবেন না। তাদের সম্মান করুন। তৃতীয় প্রতিকার, আগামীকাল একটি মাটির প্রদীপ জ্বালান। সেটা তিলের তেল বা ঘিতে জ্বালান। সেই প্রদীপটি আপনার পূজাঘরে বা উত্তর পূর্ব কোণে রাখুন। মনে করুন, এই প্রদীপ আপনার জীবনের সব অন্ধকার দূর করছে। এই প্রদীপ আপনার সব সমস্যার সমাধান আনছে। আর এই প্রদীপ যতক্ষণ জ্বলবে, ততক্ষণ আপনার মনে শান্তি থাকবে। চতুর্থ প্রতিকার, আগামীকাল যদি সম্ভব হয়, তবে একটি হলুদ রঙের ফুল বা ফল ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। হলুদ রং শুক্রের রং, আর বিষ্ণু হচ্ছেন পালনকর্তা। এই অর্পণ আপনার জীবনে স্থিতিশীলতা আনবে।